বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো। তো এখানে 6-এর ক নাম্বারে বলা হচ্ছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে মনে করি ছোট সংখ্যাটি ক, তাহলে বড় সংখ্যাটি কি হবে? ক যোগ 1। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি বড় সংখ্যার বর্গ মাইনাস ছোট সংখ্যার বর্গ ইকুয়াল 37। তাহলে ক যোগ 1 তার উপর স্কোয়ার মাইনাস ক স্কোয়ার ইকুয়াল 37। ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যদি প্রথম যে অংশ ক যোগ 1 তার উপর স্কোয়ার, এখানে যদি আমরা a প্লাস বি অল স্কোয়ারে সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের হবে স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তো এখন হচ্ছে মাইনাস ক স্কোয়ার প্লাস ক স্কোয়ার যদি বাদ যায় তাহলে 2 ক যোগ 1 ইকুয়াল 37। ঠিক আছে। তাহলে 2 ক ইকুয়াল কত হবে? 37 মাইনাস 1, তাহলে 2 ক ইকুয়াল হবে 36। তাহলে ক ইকুয়াল কত হবে? ক এর সাথে 2 গুণন আকারে আছে, ডান পাশে যায় ভাগ হবে। তাহলে ক সমান আমরা পাই হচ্ছে 18। তাহলে আমরা ছোট সংখ্যাটি পাইলাম 18, অতএব বড় সংখ্যাটি হবে 18 যোগ 1 ইকুয়াল হচ্ছে 19। উত্তর সংখ্যা দুটি যথাক্রমে 18 এবং হচ্ছে 19। খ নম্বর বলা হচ্ছে যে রুট 32/54 সংখ্যাটি মূলদ সংখ্যা কিনা যাচাই করো। ঠিক আছে। তো এখানে একটু দেখেন যে কোনো সংখ্যাকে যদি দুই পূর্ণবর্গ সংখ্যার ভগ্নাংশ বা পি বা কিউ আকারে প্রকাশ করা যায় তবেই সেটি হচ্ছে একটা মূলদ সংখ্যা, তাই কিনা? তো চলো আমরা এই সংখ্যাটিকে ভেঙে দেখি আসলে কি পাওয়া যায়। তাহলে প্রথমে সংখ্যাটির লব ও হরকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 32কে 2 দিয়ে ভাগ করলে 16 হয়, 54কে 2 দিয়ে ভাগ করলে 27 হয়। তাহলে আমরা যদি 16কে রুট করি এবং 27কে রুট করি, যেহেতু রুটটা লবেও আছে হরেও আছে, তো এখানে 16কে রুট করলে হয় 4 আর 27কে রুট করলে হয় হচ্ছে 3√3। ঠিক আছে। তো আমরা এখানে √3 একটি অমূলদ সংখ্যা, যেহেতু হরে একটি অমূলদ সংখ্যা রয়ে গেছে তাই পুরো সংখ্যাটিকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা সম্ভব নয়। তার মানে আমরা বলতেই পারি সংখ্যাটি মূলদ সংখ্যা নয়, এটি হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এরপরে গ নাম্বারে বলা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত 3.27 বর্গমূল নির্ণয় করো। 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তো 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বললে আমাদেরকে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে দশমিকের পর আমাদের মোটে 6টা ডিজিট থাকতে হবে, কিন্তু এখানে দশমিকের পর 2টা ডিজিট আছে, 3.27। তো আমরা আরও 4টে শূন্য প্রয়োজন মতো নিয়ে আমরা সমাধান করতে পারি। এক্ষেত্রে 3.27 এর মানের কোনো পরিবর্তন হবে না। তো এক্ষেত্রে সেই ঘটনাটাই আমরা করেছি। তো এখন হচ্ছে আমাদের যে পূর্ণ সংখ্যা 3, সেই 3-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 1। তো 3-এর থেকে 1 বাদ দিলে আসলে কত হয়? 2 হয়। ঠিক আছে। 1-এর বর্গমূল আবার হচ্ছে 1, সেই 1 আমরা এখানে লিখলাম। তো এখন আমরা হচ্ছে কি করব, পরবর্তী যে জোড়া 27 আছে বিয়োগফলের সাথে ডান পাশে সেই পরবর্তী জোড়া নামাইলাম। এখন যে দশমিকের কাজ করবো, এই কারণে আমরা হচ্ছে এখানে দশমিক বিন্দু দেব এবং 1-এর দ্বিগুণ, আমরা যে বর্গমূল পেয়েছিলাম সেটার দ্বিগুণ আমরা 2 নেব। এখন 2-এর পরে যদি আমরা 8 বসাই, 28কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে হয় হচ্ছে 224। তো 227 থেকে 224 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হয় হচ্ছে কত? 3। ঠিক আছে। তো এখানে যদি আমরা 8 নিয়েছিলাম, আমাদের বর্গমূলেও কি করতে হবে? 8 নিতে হবে। এখন আমাদের দশমিক বাদের সংখ্যাটা হয় 18। তো 18 এর দ্বিগুণ আমাদেরকে 36 নিতে হবে এবং বিয়োগফলের পরবর্তী আমরা একটা জোড়া শূন্য নামাইলাম, তাহলে হয় হচ্ছে 300। তো 36-এর পরে যদি আমরা শূন্যও নেই তার মানেও কিন্তু আমাদের 300 চাইতে বড় হয়, 360 হয়ে যায়। এক্ষেত্রে আমরা শূন্য দ্বারা 360কে যদি গুণ করি তাহলে শূন্য হবে, সেই শূন্য 300-র নিচে বসিয়ে বিয়োগ করলে আসলে 300ই হবে এবং পরবর্তী আরও একটা জোড়া ছিল সেই জোড়া আমরা নামাইছি। তো এখানে যেহেতু আমরা শূন্য নিয়েছি, আমাদের বর্গমূলেও আমরা কি করব? শূন্য নেব। তাহলে আমাদের দশমিক বাদের সংখ্যাটা হয় কত? 180। তো 180 এর দ্বিগুণ হচ্ছে 360 আমরা নেব এবং 360-এর পরে যদি আমরা 8ও বসাই এবং 8 দ্বারা যদি পুরাটাকে গুণ করি তাহলে হয় আমাদের এই সংখ্যাটা। তো বিয়োগ করলে আমরা পাই হচ্ছে কত? 1136। তো এখানে যেহেতু আমরা 8 নিয়েছিলাম, আমাদের বর্গমূলেও 8 নিতে হবে। তো বর্গমূলেও আমরা 8 নিয়েছি। তো আমরা আর ভাগ করব না, যেহেতু আমাদের হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের দশমিকের পর 3টা মান আমরা পেয়েছি। তো যত দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে বলবে তার পরের অঙ্কটা যদি 5, 6, 7, 8 বা 9 হয় তাহলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলা হয়েছে তার পরের অঙ্কটা 8, তার কারণে পূর্বের অঙ্ক যে শূন্য আছে তার সাথে 1 যোগ করলে হবে, 0 আর 1 যোগ করলে 1 হবে। তাহলে 1.81 হবে আমাদের নির্ণয় বর্গমূল। তো এখানে একটু দেখেন আমরা কিভাবে আসলে বর্গমূলটা করলাম। এখানে ধাপে ধাপে সব কিছু বলা আছে।
আপনারা অবশ্যই একটু দেখে নিতে পারেন। তাহলে যেহেতু আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত মান নিতে বলা হচ্ছে, তাই আমরা তৃতীয় দশমিক ঘরটি লক্ষ্য করব। তো তৃতীয় ঘরে আছে 8, তার মানে তৃতীয় দশমিক ঘরের অঙ্কটি 5 বা তার বড় হলে দ্বিতীয় ঘরের অঙ্কের সাথে 1 যোগ করতে হয়। যেহেতু 8 সংখ্যাটি 5-এর চেয়ে বড়, তাই আমরা 1 যোগ করব, 1 যোগ করলে হবে 81। ঠিক আছে, তাহলে 1.81 এটাই হবে আমাদের নির্ণয় বর্গমূল। এরপরে ঘ নাম্বার যে প্রশ্নটা, সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে 39টি চারা গাছকে কত সংখ্যক সারিতে সাজানো যাবে তা নির্ণয় করো। তো বাগান সাজানোর অঙ্কে সাধারণত গাছগুলোকে বর্গাকারে সাজানো হয়, অর্থাৎ যতগুলো সারি প্রতি সারিতে ততগুলো গাছ। চলো আমরা দেখি 39টি গাছ দিয়ে তা সম্ভব কিনা। তো আমরা জানি 6-এর বর্গ হচ্ছে 6 গুণন 6 36, 7-এর বর্গ হচ্ছে 7 গুণন 7 49, আর আমাদের সংখ্যা হচ্ছে 39। তো যেহেতু আমাদের কাছে 39টি গাছ আছে, তাই আমরা সর্বোচ্চ 6টি পূর্ণ সারি তৈরি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, যেখানে প্রতি সারিতে 6টি করে গাছ থাকবে। এখন কথা হচ্ছে 6টি সারিতে মোট 36টি গাছ সাজানো যাবে এবং 39 থেকে 36 বাদ দিলে 3টি গাছ অতিরিক্ত থাকবে। আবার আমরা এটাকে একটু অন্যভাবেও ভাবতে পারি, সেটা হচ্ছে সমান ভাগে ভাগ করে সাজাতে চাইলে আমরা 3টি সারিতে 13টি করে অথবা 13টি সারিতে 3টি করে গাছও সাজাতে পারি। কারণ 3 ও 13, 3 13 39, 3 আর 13 হচ্ছে 39-এর গুণনীয়ক। তবে বর্গমূল অধ্যায়ের নিয়ম অনুযায়ী 6টি সারিতে সাজানোই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি উত্তর 6টি সারিতে, এক্ষেত্রে 3টি গাছ অবশিষ্ট থাকবে। তো আশা করি আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। অনুশীলনী 1.2-এর যতগুলো প্রশ্ন ছিল সবগুলোই আমরা সমাধান করে দিয়েছি। তো কোথাও কোনো সমস্যা বা প্রবলেম হইলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে, যে আমাদের চ্যানেলটিতে অনেক দর্শক আমাদের চ্যানেলটি ভিজিট করে। তো আমরা পরবর্তীতে তোমাদের দ্বিতীয় যে অধ্যায় আছে, সেই দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্ন আছে সেগুলো সমাধান করবো ইনশাল্লাহ। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।